পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে তার আজকে ইংরেজি সমাধান করব। ইংরেজির স্পেশালি গ্রামার পার্টটুকু, ঠিক আছে? কারণ অনেকজন বলছিল যে ইংরেজিটা দিতে, এবার ইংরেজি কম বেশি হয়তো সবাই পারবা, কিন্তু গ্রামারের পোর্শনটাই অসুবিধা হবে, সেই জন্য আমি প্রথমে এটাই করে দিচ্ছি। আজকের পৃষ্ঠা নম্বর হচ্ছে 87। প্রথম প্রশ্ন আছে যে অ্যাজ হি এন্টার্ড, এখানে এন্টার্ড হবে কারণ তোমরা টেক্সট বই পড়েছো এগুলো ফাদার সেলফে। অ্যাজ হি এন্টার্ড দ্য গেট অ্যান আইডিয়া অকার না ওয়াজ অকার্ড না অকার্ড, এখানে হবে শুধু অকার্ড। হি ড্যাশ, এখানে উড ডেলিভার, ডেলিভার্ড না ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ এখানে হবে তোমার শুধু ডেলিভার্ড। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। এখানে টাইমের আগে অলওয়েজ দা হচ্ছে দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়ালাইজ, অর্থাৎ যখন সময় আসবে তখন তুমি বুঝতে পারবে। কি বুঝতে পারবে? দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্যটা বুঝতে পারবে। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যে গ্রামাটিক্যালগুলো দিয়েছে সেগুলি দেখো, যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো, মানে স্যামুয়েল বললো, তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে ন্যারেশন চেঞ্জ করতে গেলে এইগুলি দেখো স্ক্রিনের উপর ভাসবে। দেখো লেখা আছে যে স্যামুয়েল সেইড, তাহলে এখানে আমি স্যামুয়েল সেইড রেখে দিলাম। তারপরে এই কমা উঠে দিয়ে কি হয় না, এখানে একটা লিঙ্কার হিসাবে দ্যাট বসে, দেখো দ্যাট আছে। তারপরে এইবার ইউটাকে না তুমি বলতে কে? তুমি বলতে এখানে স্বামীনাথনকে বোঝানো হয়েছে, তাহলে এখানে আই হবে। তাহলে স্যামুয়েল সেইড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। পরের প্রশ্ন, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা তো খুব সহজ, যে আই নো ইউ, এখানে দেখো এটাও লেখা থাকবে যে প্রথমে অবজেক্টকে, এখানে ইউ অবজেক্ট, তাহলে ইউটা আগে আনলাম। তারপর কি না আর, যেহেতু এটা প্রেজেন্টে সেহেতু ইউ আর, তারপর নোয়ের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে, নোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার নোন। এরপর বাই বসে না, নো ভার্বের পর বাই বসে না, টু বসে, দেখো টু লেখা আছে, তাহলে টু মি। এইবার মিয়ের জায়গায় কি না তোমার ঠিক আছে মি হবে, যে ইউ আর নোন টু মি, আয়ের পরিবর্তে, কারণ আয়ের সাবজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্টিভ রূপ, এর অবজেক্টিভ হবে মি। পরে দেখো দিয়েছে ইউ মাস্ট বি হ্যাপি, তাহলে ইউ মাস্ট বি হ্যাপি এটাকে নেগেটিভ করতে বলেছে। তাহলে নেগেটিভ প্রথমে দেখো যে তুমি খুশি হবে অবশ্যই, কিন্তু এখানে তোমাকে করতে হবে যে তুমি খুশি হবে না, তাহলে ইউ মাস্ট নট বি হ্যাপি। পরবর্তী দেখো যে তানিশা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, কী করতে বলেছে? পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে। তাহলে তানিশা হচ্ছে ক্লাসের সবচাইতে ভালো স্টুডেন্ট, তাহলে এখানে পজিটিভ ডিগ্রিতে যদি করতে বলে তাহলে আমাকে প্রথমে নো আদার আনতে হবে। তাহলে নো আদার আনলাম, প্রথমে দেখো লেখা আছে যে নো আদার, তারপরে কি আছে না অ্যাডজেক্টিভের পরে যতটুকু থাকে, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস পুরোটাই লিখে দিলাম। পুরোটা লিখে দেওয়ার পর যেহেতু পজিটিভে ইজ, তারপর কী আনলাম? অ্যাডজেক্টিভকে, আমার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট, তাহলে বেস্টের পজিটিভকে আনতে হবে গুড, তাহলে অ্যাজ গুড অ্যাজ কে না তানিশা। তাহলে কত সুন্দর হয়ে গেল যে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তানিশা। পরের প্রশ্ন দেখো, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, আর শিশুরা খেলতে যেতে পারছিল না বাইরে। এটা অনেক রকমভাবে হতে পারে, বলে দিচ্ছি আমি, দু তিনটে দেখো লিখে দিচ্ছি, যে ইট ওয়াজ টু রেইনিং টু গো আউট দ্য চিলড্রেন টু প্লে, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেইনিং, এটাও হতে পারে। আরেকটাও হতে পারে যে অ্যাজ ইট ওয়াজ রেইনিং কমা দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে,
তিন রকমভাবেই হতে পারে, যে সে একটি মনে রাখবে। পরে দেখো যে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস, অর্থাৎ আমাদের অ্যানিমেলদের প্রতি বা পশুদের প্রতি নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। এটা কি করতে বলেছে, যে অ্যাডজেক্টিভ ফর্ম অফ ক্রুয়েলটি, তাহলে ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম লিখে এটাকে করতে হবে। দেখো যে তাহলে লিখতে হবে যে উই শুড নট বি ক্রুয়েল, যেহেতু ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রুয়েল, তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। এরপরে কি করতে হবে না, ফেজাল ভাব করতে হবে। ফেজাল ভাব হচ্ছে সি রিজেম্বলস, রিজেম্বলস মানে একই রকম দেখতে, তাহলে একই রকম দেখতে যদি হয় তাহলে এখানে দেখো টেক আফটার, টেক আফটার মানে একই রকম দেখতে, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে তাই এখানে এস যোগ করে দিতে হবে, দিয়ে টেক্স আফটার করতে হবে, টেক্স আফটার। শুধু ওইটা লিখে দিলেই কিন্তু হবে না, কোন টেন্সে চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে। তারপর আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, হোয়াট সি সেইড, যে মেয়েটি কি বলেছিল। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তাহলে বুঝতে পারার ফেজাল ভাব কি না, বুঝতে পারার ফেজাল ভাব হচ্ছে মেক আউট। তাহলে এখানে কি করতে হবে, যে আন্ডারস্ট্যান্ড এটা প্রেজেন্টে আছে, তাহলে এখানেও মেক আউটটাই বসিয়ে দিতে হবে। পরে দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, এখানে দেখো পাস্টে আছে, তাহলে পাস্টে যদি থাকে তাহলে এটা ডিস্ট্রিবিউটেড মানে দান করা, তাহলে গিভ অ্যাওয়ে মানেও দান করা বা বিতরণ করা হয়, সবচাইতে ভালো কথা বিতরণ, তাহলে এখানে গেভ অ্যাওয়ে হবে, ঠিক আছে, যে গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে। পরের প্রশ্ন রিড দ্য টেক্সট কেয়ারফুলি, যে টেক্সটটাকে কেয়ারফুলি লিখতে হবে, সরি পড়তে হবে, তাহলে রিড মানে পড়া, পড়ার কি ফেজাল ভাব হচ্ছে গো থ্রু, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট আছে এটাও গো থ্রু লিখে দিতে হবে। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকো, এবং আরও যদি কোনো চ্যাপ্টার বা কোনো অধ্যায় লাগে তাহলে বলবে, বা এই সেটটা লাগে তাহলে বলবে, পেজ নাম্বার সহ কমেন্টে আমি করে দেওয়ার চেষ্টা করব।